সো হ্যালো এভরিওয়ান, সিএসএসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা সিএসএসের এই পর্বে সিএসএস সম্বন্ধে কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব সিএসএসে ফন্ট ভেরিয়েন্ট কী হয়। ফন্ট ভেরিয়েন্টটা আপনারা বলতে পারেন এটি সম্পর্কে জাস্ট একটুখানি জানা থাকলে ভালো, আদারওয়াইজ এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট প্রপার্টি নয়। তাই এটা নিয়ে আজকে আমরা একটুখানি সংক্ষিপ্ত আলোচনা করব, যাতে করে জাস্ট আপনাদের একটুখানি আইডিয়া থাকে। যদি আপনারা কখনো এই ফন্ট ভেরিয়েন্ট রিলেটেড কোনো একটা কিছু আপনাদের ওয়েব পেজে দেখতে পান, তখন যাতে আপনারা বুঝতে পারেন আচ্ছা এটা জাস্ট ফন্ট ভেরিয়েন্টের মাধ্যমে করা হয়েছে। তো সেই কারণে জাস্ট আমরা আজকের এই পর্বটা করছি। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে ওয়েব ক্লাসেস অ্যান্ড দেন তারপরে হচ্ছে আমাদের আজকে ক্লাস সংখ্যা হচ্ছে 127। সো আমরা উপরেরটাকে কপি করলাম, Ctrl+C করে Ctrl+V করে দিলাম, আর এখানটাতে জাস্ট আমরা 127 করে দেবো। সো 127, ঠিক আছে। তো চলুন এবার আমরা এই ফোল্ডারটাকে VS কোডে ওপেন করে নিই। সো VS কোড ওপেন করার পরে আপনারা এখান থেকে index.html, style.css দুটোকে আমি ওপেন করে নিলাম, আর এখানটাতে আমি করে দিলাম যে আজকে আমাদের ক্লাস হচ্ছে 127, আর এখানে থাকা সমস্ত জিনিসগুলোকে ফর দ্য মোমেন্ট করে দিচ্ছি। আর সর্বপ্রথমে CSS-এ গেলাম, এখান থেকে সব কিছুকে আমি রিমুভ করে দিলাম, ঠিক আছে। আর বেসিক থিং মনে করুন আমি এখানটাতে থাকা অবস্থাতে এই 1, 2 যা আছে ফর দ্য মোমেন্ট আমি সব কিছুকে রিমুভ করে দিচ্ছি। তো মনে করুন আমি এখান থেকে জাস্ট এই 2কে ডিলিট করে দিচ্ছি, আর শুধুমাত্র আমার এখানটাতে 1 থাকলো, ঠিক আছে। 1-এর ভিতরে মনে করুন এটা থাকলো। তো চলুন আমরা একবার জাস্ট এটাকে রান করি। তো আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি যদি এখন আমাদের এই আউটপুটের এখানে আসি, আর এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ ফায়ারফক্স, এটাকে ক্লিক করলাম। তো দেখুন না, জাস্ট এখানটাতে জিনিসটা আসলো। এখানটাতে কিছু আমার একটা হেডিং রয়েছে, একটা কিছু লেখা রয়েছে, তাই তো। আমি জাস্ট এটাকে একটু বাড়িয়ে দিলাম ফন্টের সাইজটাকে। তো দেখুন ফন্ট নিয়ে যখন আমরা কাজ করি, এটাতে ডিলিট করে দিলাম, রিলোড করলাম। তো দেখুন যখন আমরা কোনো একটা জায়গাতে টেক্সট নিয়ে কাজ করি, তখন বাই ডিফল্ট টেক্সটগুলো কী হয় যে প্রথম লেটারটা ধরুন বড় হাতের, আর এটা হচ্ছে সব ছোটো হাতের বা স্মল কেসে থাকে। তো ফন্ট ভেরিয়েন্ট হচ্ছে যদি কখনো আপনার এরকম কখনো রিকোয়ারমেন্ট আসে যে আপনার এই যে প্রথম এলটা সেটা বড় হাতেরই থাকবে, বাট এর পরের যে টেক্সটগুলো রয়েছে বা লেটারগুলো রয়েছে এগুলো সব ক্যাপিটালে হয়ে যাবে। মানে এইটাও ক্যাপিটাল থাকবে প্লাস এর পরেরগুলো ক্যাপিটাল থাকবে, কিন্তু এই যে পরেরগুলো ক্যাপিটাল হবে সেটা কিন্তু এই এল যেটা প্রথমটা ক্যাপিটাল ওটার মতো বড় হবে না, ওটা অনেকটা ছোট হবে। মানে জিনিসটা এরকম টাইপের ছোটই হবে বা ছোট ফন্ট সাইজেরই হবে, কিন্তু সেটার ক্যারেক্টারগুলো সব আপার লেটার বা বড় হাতের হয়ে যাবে। তো এই ধরনের কেসগুলো করার জন্য আপনাকে সিএসএস-এর মধ্যে ফন্ট ভেরিয়েন্ট নামে একটি প্রপার্টি হয়, তো সেটা আপনাকে ইউজ করতে হয়। তো যেমন মনে করুন এই পিটা এখন এই মুহূর্তে এরকম রয়েছে। তো আমি যদি চাই যে এটা পুরোপুরিভাবে স্মল কেসে কনভার্ট করে নেব, তাহলে আমাকে এখানটাতে বলতে হবে যে ক্লাস 1-এর ভিতরে যে পি রয়েছে, বা মনে করুন ক্লাস 1-এর ভিতরে থাকা সমস্ত কিছুকেই আমি স্মল ক্যাপস করতে চাইছি। তাই আপনি এখানটা কী করবেন, এখানটাতে বলে দিন যে .1 এর ভিতরে যা কিছু রয়েছে এই প্রপার্টিটার নাম হচ্ছে font-variant। দেখুন যখনই আমি এন্টার প্রেস করলাম তখন এখানটাতে আমাকে বিভিন্ন রকমের লিস্ট দিয়ে দিচ্ছে। প্রথমত বাই ডিফল্ট নর্মাল থাকে, তো আমি এখানটাতে স্মল ক্যাপস করতে পারি। তো এটাকে জাস্ট সেভ করুন, এখানে যান, রিলোডে প্রেস করুন, দেখুন এখন সমস্ত কিছু স্মল ক্যাপস হয়ে গেল। দেখুন এখানটাতে যে এলটা ছিল সেটা কিন্তু ঠিক ক্যাপিটালের মতোই থাকলো। পরের যে স্মল কেসের যেগুলো ছিল সেগুলো সব ক্যাপিটাল লেটারে হয়ে গেছে, কিন্তু দেখুন ছোট, এগুলো কিন্তু এলের মতো বড় হয়নি, এগুলো সব ছোট আকারেই ছিল যেরকমভাবে কিনা আগেরটাতে ছিল, শুধুমাত্র কি এগুলো সব ক্যাপিটালাইজড হয়ে গেছে। ঠিক আছে, এইগুলো, তারপরে এগুলো, এই সমস্ত জিনিসগুলো একসাথে দেখুন আমাদের এখন এরকম হয়ে গেছে, তাই না। তো এবার কোশ্চেন আসতে পারে যে আমি যদি শুধুমাত্র সবগুলোকে বড় হাতের করতে চাই, সবগুলোকে ছোটো হাতের করতে চাই, হ্যাঁ সেটার জন্য আলাদা করে প্রপার্টি রয়েছে, যেটা কিনা আমরা টেক্সটের মধ্যে শিখবো। টেক্সট ট্রান্সফর্ম বলে একটা প্রপার্টি রয়েছে সেগুলোর মধ্যে। বাট কখনো যদি আপনার এরকম একটা টাইপের জিনিসটা কখনো দেখেন যে একটা লেটার খুব বড়, তারপরেরগুলো সব এরকম বড় হাতেরই, কিন্তু সব এরকম জাস্ট ছোটো ছোটো অক্ষরে রয়েছে, বাট সাইজে একটুখানি ছোট, তখন আপনারা বুঝবেন যে এটা ফন্ট ভেরিয়েন্ট প্রপার্টির মাধ্যমে করা। জাস্ট এইটুকুনি বলার জন্য আজকের এই ক্লাসটা। অতটা বেশি ইম্পর্টেন্ট নয় এই প্রপার্টিটা, কারণ ইউজ হয় না অত বেশি, বাট তবুও জানিয়ে রাখাটা ভালো, কারণ যাতে পরবর্তীকালে কোনো জায়গাতে যদি আপনারা এরকম টাইপের কিছু একটা দেখেন, যাতে বুঝতে পারেন আচ্ছা এটা ফন্ট ভেরিয়েন্ট প্রপার্টির জন্য হয়েছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা আমি আপনাদেরকে প্রতি পর্বেই বলি, তো
তো রিসেন্টলি আমি ওয়েবগ্রাউন্ডে একটা ফুল স্ট্যাক ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ পিএইচপি লারাভেলের উপর একটা কোর্স লঞ্চ করেছি। তো আপনারা চাইলে সেটিকে দেখতে পারেন। তার জন্য আপনি এই ওয়েবসাইটটাতে ভিজিট করবেন webground.in, তারপরে এই কোর্সসমূহ পেজটাতে আসবেন। আসার পরে এখানে যে কোর্সটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। করার পরে আপনি এটার ভিতরে ডিটেলস দেখতে পারবেন কী কী কারিকুলাম রয়েছে। আর যদি আপনাদের মনে হয় যে কোর্সটি আপনি করবেন, তাহলে তার আগে অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন আর ডিসাইড করে নেবেন যে কোর্সটি আদৌ আপনার জন্য কিনা। যদি তারপরেও মনে হয় যে হ্যাঁ কোর্সটি আপনি নেবেন, তাহলে এখান থেকে আপনি হোম পেজে চলে আসুন। চলে আসার পরে আপনি নিচের দিকে চলে আসুন। এসে এখানটাতে দেখুন একটা সেকশন আছে যে কীভাবে কোর্সটি শুরু করবেন। এখানটাতে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া রয়েছে, প্লাস একটি ভিডিও রয়েছে। এই ভিডিওটি দেখে নিলে প্লাস এগুলো ফলো করলে আশা করি কীভাবে আপনি কোর্সটি পারচেস করতে পারবেন সেটা আপনি জেনে যাবেন। আর কোনো রকমের কোনো এক্সট্রা কোনো কিছু জানতে হলে আপনি এই যোগাযোগ সেকশানে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর সিএসএসের মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো জাস্ট কিছু কিছু জিনিস জেনে রাখাটা ভালো। কারণ দেখুন, আমরা যদি সিএসএসটাকে জাস্ট কিছু কিছু জিনিস জেনে থাকি, তাহলে যখন আমরা কাজ করব তখন অ্যাটলিস্ট বুঝতে পারবো আচ্ছা এই জিনিসটা এই কারণে হয়েছে। তাই এই জিনিসগুলো নিয়ে একটু করে আলোচনা করা। পরবর্তী সময়ে দেখুন, ফন্টের মোটামুটি প্রপার্টিগুলো আমরা জেনেছি। তো আমাদের একটা ফন্টের শর্ট হ্যান্ড প্রপার্টি নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের এই ক্লাসটাতে যারা নতুন রয়েছেন তারা কাইন্ডলি এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন। সেখানটাতে আমার বিভিন্ন ফেসবুক গ্রুপের, ফেসবুক পেজের আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। কাইন্ডলি সে সমস্ত পেজগুলোতে আপনি লাইক অ্যান্ড ফলো করে রাখবেন। আর পাশাপাশি ইউটিউব চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন প্রেস করে রাখবেন, যাতে করে যে কোনো জায়গাতেই আমি নতুন কোনো কিছু আপলোড করি না কেন তার আপডেট যেন সবার আগে আপনি পেতে পারেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।